नमस्कार बंधुरा रान्ना 360 चैनेले आपनारा सकले स्वागत। आशा करछि सबाई भालो आछेन, सबाई सुस्थ आछेन और आपनादेर सकलेर सुस्थता कामनार्थे आज आमी एकटा हेल्दी रेसिपि निये हाजिर हयेछि। एखाने देखते पाच्छेन आमी लाल शाक भाजी करेछि और एई लाल शाकटा एकटा आयरन समृद्ध खाबार, रक्तशून्यताय खूबई उपकारे आसे। तो बंधुरा एइभाবে झरझरे करे लाल शाक भाजी आमी किभाবে तैरी करेछि तो सेटाई आपनादेर संगे शेयर करब। तो बंधुरा देखते थाकुन। एर जोन्नो प्रथमेई आमी लाल शाक एखाने नियेछि। एगुलो एकटु छोटो साइजेर लाल शाक, चाइले आपनारा बड़ोटाओ निते पारेन। एर गोड़ागुलो फेले दियेछि आमी। एखन गामला भर्ती जल निये आमी शाकगुलो धुए नेब और मोटामुटी 3 থেকে 4 बार किन्तु जल पाल्टे पाल्टे धुए निते होबे, कारण एते प्रचुर बाली थाके। এখন জল থেকে আমি তুলে নিলাম, তুলে নিয়ে একটু ছড়িয়ে দেব। আমি এখানে ঝুড়িতেই ছড়িয়ে দিয়েছি, পরে একটু আমি মেঝেতে প্লাস্টিক বিছিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, কারণ এই শাকের জলটা শুকিয়ে নেওয়া খুব দরকার, কারণ ওই ঝরঝরে করে ভাজার জন্য কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। আর আমি এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমি যে কোনো সবজি বা শাক যাই ভাজি করি না কেন ধুয়ে নেবার পর জলটা শুকিয়ে নিই, যাতে ঝরঝরে হয়, আর তা না হলে কিন্তু শাক ভর্তা হয়ে যায়। এখন আমি একটু মোটামুটি একটু বড় বড় করে কেটে নিয়েছি শাকগুলো। এবার রেসিপিটা শুরু করব। তো প্রথমে 2 চামচ মতো পোস্ত দিলাম কড়াইতে, আর একটু টেলে নিয়ে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু ভাজা করলাম না, হালকা করে টেলে নিয়েছি। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে আমি 1 মুঠো মতো চীনাবাদাম নেড়েচেড়ে ভেজে নেব। চাইলে আপনারা চিংড়ি মাছ বা বড়িও ভেজে দিতে পারেন, তবে এই লাল শাক ভাজিটা বাদাম এবং পোস্ত দিয়েই খেতে বেশি ভালো লাগে। বাদামগুলো ভেজে আমি এখন তুলে নিলাম। আবার একটু সর্ষের তেল দেব। আর এভাবে ঝরঝরে করে লাল শাক ভাজি করতে গেলে একটু তেল বেশি লাগে বন্ধুরা। প্রথমে আমি 10 থেকে 12টা রসুন আমি একটু থেতো করে ফোড়নে দিলাম, একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন যে শাকগুলো আমি কেটে রেখেছিলাম, খুব ছোট্ট করে কুচিয়ে নিইনি, একটু বড় বড় করে আমি কুচিয়ে নিয়েছি। তো শাকগুলো অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে সমস্ত একসঙ্গে এখন আমি ঢেলে দিচ্ছি। আর এই শাকগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ শাকটা কচি ছিল। তো এখন নেড়ে চেড়ে নিয়ে আমি সামান্য একটু, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে হালকা একটু সেদ্ধ করবার জন্য ঢাকা দিয়ে দেব। এখন 5 থেকে 6টা আমি লঙ্কা চেরা দিলাম, ঝালটা পছন্দ অনুযায়ী দেবেন। তো নেড়ে চেড়ে এই মুহূর্তে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে আমি কয়েকবার উল্টে কিন্তু শাকগুলো নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন জল বেশি এর থেকে উঠবে না, কারণ শাকগুলো আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বেশ করে, তাই জল বেশি উঠবে না। দেখতে পাচ্ছেন জল শুকিয়ে গেছে। সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। রেসিপিটা তৈরি করতে বেশিক্ষণ সময় একদমই লাগে না। এখন আমি দেখাচ্ছি যে শাকটা সেদ্ধ হয়েছে কিনা। তো যেহেতু জলটা আমি আগে থেকে ঝরিয়ে নিয়েছি, তাই বেশ ঝরঝরে হয়েছে। এখন আমি ওভেনটা বন্ধ করে দিয়ে দিলাম। চীনাবাদামগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব যে পোস্ত আমি ভেজে রেখেছিলাম, সেই পোস্ত ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। রেসিপিটা তৈরি হয়ে গেছে। এইভাবে ঝরঝরে করে লাল শাক ভাজি আপনি যদি প্রথম পাতে গরম ভাতের সঙ্গে খান বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। আর খুবই উপকারী শাক, এটা আয়রন সমৃদ্ধ, রক্তশূন্যতা কমাতে সাহায্য করে। তো আমার রেসিপিটা তৈরি করা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নানা ধরনের রান্নার ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।